लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বলবো না, এরকম 9টা বাজে। তো 9টা থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি। আর ব্লগের ফার্স্টেই তো তোমরা দেখতে পাচ্ছ যত যাবতীয় জামা কাপড়, শাড়ি, ব্লাউজ, বুনুর জামা, মার জামা, আমার জামা সব ধুয়ে দিচ্ছি। কারণ বিয়ে বাড়িতে 2 দিন অন্তর এই জামাগুলো পরেছিলাম আর কি। বাড়ির পরা তো আর জামা নিয়ে যাইনি, ওখানে তো তোমার তোলা জামা, শাড়ি সবকিছু ওগুলোই নিয়ে গেছি। তো তাই দেখো সেই শাড়িগুলোই সার্ফ দিয়ে ধুচ্ছি। সব নর্মাল কিন্তু আর কি সার্ফ দিয়ে ধোয়া হয় না শাড়ি, হঠাৎ সার্ফ দিয়ে ধুই, কারণ শাড়ি তো খারাপই হয়ে যায়, তাই না বলো? আর তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, আমার ফেসবুক অ্যাকাউন্ট রাখি রয় আর জয়িতা রয়, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখি রয় 736। প্লিজ তোমরা ওই 3টা ফলো করে দিও। কারণ কি বলো তো, আমার আজকে না হয় এই ইউটিউবটা আছে, কালকে তো হয়তো আবার আগেরটার মতন ডিলিটও হয়ে যেতে পারে। তাই তোমাদের যাতে আর কি অসুবিধে না হয় তার জন্যই ওই 3টা তোমরা প্লিজ ফলো করে রাখো, যাতে এখানে যদি ভিডিও দিতে না পারি বা ইউটিউবটা যদি হঠাৎ করে আগের মতন ডিলিট হয়ে যায় তাহলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে। প্লিজ তোমরা ওখানে 3টে কিন্তু ফলো করে দিও, হ্যাঁ। তো যাই হোক, দেখো এখানে আমি কাপড় টাপড় ধুয়ে ব্রাশ ট্রাশ করে এসে এই যে বাড়িতে এখন হবে চা। দেখো আমরা কিন্তু এখন 5 জন মানুষ, আগে 4 জন ছিলাম, ভাই, আমি, মা, বাবা 4 জন, এখন কিন্তু আমরা 5 জন মানুষ। তো যাই হোক, এখানে দেখো এখন মুড়ি মাখা চলছে। আর আমার ভাইয়ের তো পুরো টেস্টি মুড়ি মাখা লাগবে, নর্মাল মুড়ি মাখা কিন্তু খায় না। এখানে কিন্তু শুকনো লঙ্কা ভাজা দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ, মরিচ, চানাচুর আবার চিড়ে দেওয়া হয়েছে। আর তারপরে মুড়ির সাথে চিড়ে দিলে নাকি সেই মুড়ি মাখাটার টেস্ট অনেকটাই হয়ে যায়। তো তাই দেখো এখানে এত কিছু দেওয়া হয়েছে। আর তারপরে দেখো আবার চলে এলাম কাপড় ধুতে, মানে তখন ওগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো সবগুলো কেচে দিচ্ছি। আর ভাবছিলাম যে আজকে একটু দিনহাটায় যাব। অনেক দিন হলো বাবা বাড়িতে আছি, অনেক দিন বলতে আজকে নিয়ে মাঝখানে 2 দিন গেছি শ্বশুর বাড়িতে, তোমরা দেখলে 8 দিন থাকার পরে 2 দিন গেছি, আর আজকে নিয়ে 2 দিন আর কি হবে। তো যাই হোক, 2 দিন বলতে বিয়ে বাড়িতে 2 দিন আর আজকে। আর আমার কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার টাইমও এসে গেছে। মানে কি বলবো, আর ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে। এটা বলবো না যে শ্বশুর বাড়িতে ভালো লাগে না বা অন্য কিছু, কিন্তু কেমন যেন আর কি লাগছে, একটা ফিলিংস, সেটা তোমাদের সামনে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই যে মানে এখন তো বাড়ি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমার নিজের বাড়ি ধরো, আর মেয়েদের তো নিজের বাড়ি বলতেই নেই, তবু আর কি যদি বলা হয় তাহলে ওই যে শ্বশুর বাড়ি নিজের বাড়ি। কারণ এখন সবাই মানে যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আমি না মানে পুরো হতভম্ব হয়ে যায় যে কোন বাড়ির কথা বলবো, বাবার বাড়ির কথা বলবো না শ্বশুর বাড়ির কথা বলবো। এই তো রিসেন্ট যেন আমার সাথে এরকম হয়েছে, আমাকে বলছিল যে বাড়ি কোথায় তোমার, আমি বলেছি লাঙ্গুলিয়া। তারপরে উনি বলে যে বাবার বাড়ি না শ্বশুর বাড়ি। তারপরেই বুঝলাম যে যদি কেউ জিজ্ঞাসা করে মানে প্রথমে তাকে বলতে হবে যে কোন বাড়ির কথা বলবো আমি, তারপরেই উত্তর দিতে হবে যে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি। যাই হোক, তখন আমি একটু কেমন জানি হয়ে গেছিলাম। আর এখানে দেখো তারপরে সেই শাড়িগুলো মানে নেড়ে দেওয়া হয়েছে, আবার শুকাইছে, আবার সেই শাড়িগুলো দেখো আমি এখন পাট করে ভাঁজ করে যাব। কারণ কি বলতো, এই যে বোন আর মা থাকে, মা তো বর্তমানে ব্যস্ত, তোমরা জানোই, অষ্টবহরের সেই কালেকশন নিয়ে, এটা ওটা সেটা নিয়ে। আর বোন এখনো সব পেয়ে ওঠে না গোছাগাছি আর কি। তো তাই ভাবলাম যে ঘর ঠর সবকিছু জামা কাপড় ধুয়ে মুছে ঘর গুছিয়ে দিয়ে, মানে সে তো যাবোই 2 দিন পরে শ্বশুর বাড়ি, তো যাই হোক সবকিছু করে দিয়ে যাব। আর এই যে দেখো এখানে আমি বেরিয়ে পড়েছি টুকটুক করে দিনহাটা যাবো বলে, তোমাদেরকে বললামই তখন। আর আমি যাব আর আমার কাকার তো একটা বোন যাবে, দুজনেই যাব। কারণ এখন হচ্ছে বিকেল টাইম, আর ঠান্ডার দিনে কি হয় বলতো, তাড়াতাড়ি না সন্ধে হয়ে যায়, তো তাই রাত্রে আসার দিকে একটু ভয় ভয় লাগবে আর কি। তো তার জন্য বোনকে নিলাম। আর এই যে দেখো আমরা প্রথমেই চলে এলাম কসমেটিকের দোকানে। কি হয়েছে বলো তো, এই যে বিয়ে বাড়িতে যে গেছিলাম, আমার যেন 2-3টা জিনিস আর কি এক্সপায়ার হয়ে গেছে, মানে ডেট কিন্তু পার হয়ে গেছে, তবু সেই জিনিসগুলো লাগিয়েছি আমি, কিন্তু করার নেই, তখন তো অন্য কোথাও আর ওই জিনিসগুলো পাবো না। তো তাই দেখো বিয়ে থেকে আসার পরের দিনই আমি চলে গেলাম দোকানে যে না, আমার ওগুলো জিনিস নিতেই হবে, কারণ যেহেতু লাগে আমার জিনিসগুলো। তারপরে
তারপরে দেখো এখানে চলে এসেছি ব্লাউজের দোকানে, একটা ব্লাউজ নিব বলে। আর কি বলতো, আমার না সবসময় শাড়ির থেকে ব্লাউজের দিকে ফোকাসটা বেশি, মানে সবসময় আমার ব্লাউজ কিনতে ভালো লাগে, নতুন নতুন স্টাইলিশ ব্লাউজ, বা দোকানেও ব্লাউজ বানাতে ভালো লাগে, স্টাইলিশ ব্লাউজ আর কি। আর কিনতেও অনেকটাই ভালো লাগে। তোমরা দেখবে সচরাচর যে শাড়ির থেকে আমি ব্লাউজ, নতুন নতুন ব্লাউজ বেশি পরি আর কি। তো যাই হোক, এখানে দেখো এই যে একটা ব্লাউজ দেখছি, কিন্তু এটার না আমি চাচ্ছি কি বলতো, পাটটা যেমন পুরো সাদা, একটু বেশি চওড়া পাটটা, তো আমি চাচ্ছিলাম যে একটু মানে হালকার মধ্যে পাটটা যেন থাকে আর কি, ওই সাদা কাজ করাটা যেন মানে হাফ থাকে ওটার আর কি। তো যাই হোক, উনি দিতে পারলো না, বললো যে ছিল, অনেক ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে, এখন এই মোটা পাটটাই আছে। আর তারপরে আবার আমাকে অনেক অন্য অন্য রকমের ব্লাউজ দেখাচ্ছে। তারপরে আমি বললাম যে না, আমার যখন ওই সাদা পাটটা আসবে তখন আমি নিয়ে যাব, এটা আমার অতটাও ভালো লাগেনি। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি একটা ব্লাউজ নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে দেখো একটা শাড়ি, এই শাড়িগুলো মনে হয় এখন নতুন কন্টেন্টে চলছে, তাই না বলো? তো যাই হোক, আমি আজকে দেখে গেলাম, শাড়িটা খুবই পছন্দ হয়েছে। আমি তো বলেই আজকে মানে ভেবেই নিয়েছি যে একটা শাড়ি তো আমি এরকম নিব। তো যাই হোক, তারপরে দেখো এই যে দেখো রাত্রি হয়ে গেছে। তারপরে দেখো আমি এসেছি তোমার নন্দ স্টোর, দিনহাটায় নন্দ স্টোর বলে একটা স্টোর আছে। যাদের যাদের সেলাইয়ের যা কিছু প্রয়োজন তোমরা এখানে এসে নিয়ে যাবে, অনেক কম দামে তোমরা পেয়ে যাবে। যেমন ব্লাউজের তোমরা প্যাডগুলো লাগাও, সেখানেও এখানে কম দামে পেয়ে যাবে। তারপরে হুপ, মানে যেটা চাও তোমরা। তারপরে এই যে তোমার নতুন নতুন ব্লাউজ মানে বানাবে, তার হচ্ছে বর্ডারের যত জিনিস লাগে না কেন তোমরা এখানে এলেই কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, ওখানে কিন্তু দেখলে একটা ব্লু কালার ব্লাউজ, কারণ এটা কিন্তু একটা বেনারসির ব্লাউজ। আর সেই বেনারসিটা এখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শেয়ার করব, কারণ তোমাদের বলেছি কদিন পরে আমাদের বড় সড় একটা অনুষ্ঠান আছে। তো যাই হোক, সো বন্ধুরা, চলো কি কি আনলাম মানে বাজার থেকে কিনে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এই যে কসমো থেকে দেখো কি আনলাম, তোমাদের হয়তো তখন বললামই। এই যে দেখো বোতল, মানে কি বলতো, বিয়েতে যতগুলো বোতল ছিল সব বোতলের একদম সত্যানাশ হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম চলো বাড়িতে কয়েকটা বোতল কিনে দেওয়া যাক। তো তার জন্য 6টা বোতল একদম সেট নিয়েছে, 175 টাকা মনে হয় নিল আর কি। তো যাই হোক, এই যে আর দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 2টা মশারি, 2 বিছানার জন্য। কারণ কি হয়েছে বলতো, আগের আর কি মশারিগুলো একদম অবস্থা খারাপও লাগে, মানুষ দেখলেও হয়তো খারাপ বলে আর কি, হয়তো বাজে, কালারটা কেমন হয়ে গেছে বা অনেকদিন পুরানো হয়ে গেছে। আর অনেকদিন পুরানোও সত্যিকারই হয়। তো যাই হোক, আমি কিছুই দেওয়া হয়নি বিয়ের পরে, বাড়িতে এসে সেরকম কোনো কিছুই কেনাকাটা হয়নি বা কোনো কিছু দেওয়া হয়নি। তো তার জন্য ভাবলাম চলো কাজের জিনিস দেই আর কি। 2টা মশারি ওই জন্য কিনে এনেছি 2 বিছানার জন্য। তো কেমন হয়েছে কালার দুটো বলো আর কি। আর এই যে দেখো এখানে কি আছে সেটাই তোমাদের জন্য শেয়ার করছি। আর এখানে এই যে দেখো, এটা কি বলতো, এটা ব্লাউজের প্যাড আছে এখানে। আর এখানে হচ্ছে এই যে তোমার মানে ব্লাউজটা যে আমি বানাবো একটা ব্লাউজ, তো তার এরকম চওড়া পাড় দেওয়া তোমার জিনিসগুলো আছে। কি কি আছে পরে যখন ব্লাউজটা বানাবো ভালো করে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হ্যাঁ, তো চলো। তারপরে দেখো এখানে কি আছে, এখানে একটা জিনিস আছে খুবই সুন্দর। এই যে দেখো ব্লাউজ হাকোয়া, সাদা কালার। অনেক দিনের শখ ছিল যে আমি এরকম একটা নিব ব্লাউজ, ফুল হাতা একদম। আর দেখো পিঠটা দেখো কত ছোট, কি সুন্দর। এই যে দেখো, তো এটা কিন্তু আমি সরস্বতী পুজোয় পরবো হয়তো। তো চলো এই যে দেখে নাও ব্লাউজটা কেমন হয়েছে, কিন্তু বলো কমেন্ট করে। পরতেও পারি বা নাও পরতে পারি, তো তাই এবার বললাম তোমাদের যে করতে পারি আর কি। তো যাই হোক, তারপরে দেখো, তারপরে এখানে যেটা আছে, কি হয়েছে বলতো, আগের দিনের বিয়ে বাড়িতে গিয়ে মানে আগে দেখেছি আমার 1-2টা জিনিস এক্সপায়ার হয়ে গেছে ডেট, তো আর কি তাও আমি ওগুলো লাগিয়েছি, কি করা যাবে, কেনা হয়নি আর। তো এটা ব্লু হেভেলের, এটা হচ্ছে ফিকচার, যেটা আর কি স্প্রেটা দেয়, আমি তো ফিকচারই বলি। তো যাই হোক, তারপরে দেখো এটা কি, আর এটা হচ্ছে দেখো বিবি ক্রিম যেটাকে বলে। এই যে এইভাবে দিব আর কি, মেকআপের আর কি। তো এটাও আমার শেষ হয়ে গেছিল, মানে শেষ হয়নি, সব ছিল কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে মৃত আর কি সে। তারপরে একটা এনেছি ল্যাকমির লুজ পাউডার। তো যাই হোক, এটা লুজ পাউডার। আর তারপরে দেখো প্রাইমারটাও আমার হচ্ছে তোমার হয়ে গেছিল, ডেট এক্সপায়ার হয়ে গেছিল। তো প্রাইমার এনেছি ব্লু হেভেলের।
আর কি হয় বলতো, এটার সব থেকে হয়তো বা এটারই একটু দাম কম পড়ে, মানে এই কোম্পানিটার, আর অন্যান্য কোম্পানির তো অনেক অনেক দাম। তো যাই হোক, আর তারপরে এই যে একটা দেখো লিপস্টিক রেড কালারের, খুব সুন্দর কালারটা, একদিন পরবো তোমাদের দেখাবো। আর কি এই যে দুইটা গার্ডার। তো যাই হোক, আমার এইটুকু শপিং কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে কিন্তু ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর একটা কথা বলছি, আমার দুইটা পেজ আছে ফেসবুক, একটা জয়িতা রয়, একটা রাখি রয় বলে, আর ইনস্টাগ্রাম আইডি আছে রাখি রয় 736। তো তোমরা প্লিজ ওগুলো ফলো করে রাখবে, কারণ তোমরা সবাই জানো যে আমার মানে ইউটিউব অ্যাকাউন্ট যেটা 1,25,000 যেটা ফলোয়ার ছিল জয়িতা রায়, তো সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আর চাই না আমি এরকম যে হয়তোবা তোমরা আমার ভিডিও দেখো আবার হয়তোবা আমার কোনো একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেল, তো যাতে তোমরা খুঁজতে পারো আমাকে। তো তার জন্যই বলছি তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা প্লিজ ফলো করে দিও। ওখানে আমার কালকে 100K ফলোয়ার হয়েছে, মানে 1 লাখ ফলোয়ার আমার ইনস্টাগ্রামে কমপ্লিট হয়েছে। আর ফেসবুক দুইটা আছে, একটাতে 93,000 আছে হয়তো, আর একটাতে 45 এরকম হবে। তো যাই হোক, প্লিজ তোমরা ওগুলো আমার ফলো করে রেখো, কারণ আমি জানি না কখন কি হবে, কখন কোন অ্যাকাউন্টের সাথে আমার কি হবে না হবে, আমি কিন্তু কিচ্ছু জানি না। তো সবগুলো তোমরা ফলো করে রাখো, তাহলে একটা কিছু হলে আর একটাতে কিন্তু আমার ভিডিও দেখতেই পারবে। তো চলো আজকের মতন টাটা।